আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। ওদেরও যেন এমন হাড়গোড় ভেঙে দেয়। আমার বাবাকে ওরা রাখে নাই। আমার স্বামী চলে গেছে, আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। তার যেন ফাঁসি হয়, তার যেন ফাঁসি হয়। আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। ও আল্লাহ, আমার স্বামীর কিছু লাগে নাই। এই সন্ত্রাস বাংলাদেশের জন্য না থাকে, তার জন্য বড় ধরনের বিচার হয়, ফাঁসি হয়। আমি আমার স্বামীর এই বিচারটা চাই। আমার স্বামী দেশদ্রোহী, দেশপ্রেমিক, দেশকে অনেক ভালোবাসছে, এই জন্য আমার স্বামী জান দিয়েছে। নাইলে আমার স্বামী পালাই আসতে পারতো। আমার স্বামীর সঠিক বিচারটা চাই। আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার স্বামীর ফাঁসি চাই। আমার আব্বুরা যারা এই অবস্থা করছে আমি তাদের বিচার চাই। তাদের যাতে ফাঁসি হয়। এবার আমার আব্বুরা যেভাবে মারছে তাদেরকে এমনি মারা উচিত। কষ্ট দিয়া যা দিনে দিনে আজকে আমার আব্বু মারা গেছে, আমার অন্যদিন স্বামীর অন্য কিছু আব্বু মারা যাবে। ও সাংবাদিক ভাইয়ার, আমার স্বামীর কিছু লাগেনি। এত কষ্ট দিয়েছে, সে দেশদ্রোহী ছিল না, দেশপ্রেমিক ছিল রে। ও বা থানা অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙ্গে চুরে গুড়িয়ে দিব, এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি। সুতরাং আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। এই দেশের জনগণ এবং সাংবাদিকবৃন্দ আমাদের কার্যক্রমে সবসময় আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা, এই কাজে নিয়োজিত থাকব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটি আমরা সর্বশক্তি দিয়ে সেই কাজ করে যাব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। র্যাব আপনার কিছু সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য গিয়েছিল এবং ওই সন্ত্রাসীরাই র্যাবের উপরে আক্রমণ করেছে। আমরা তাদের নাম পেয়েছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। র্যাব থেকে বলা হয়েছে যে মাইকে ঘোষণা দিয়ে এখানে লোক জড়ো করা হয়েছে। আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে একটি মাইকের কথা শোনা যাচ্ছে। একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই রাজনৈতিক দলের আমরা পুরা বিষয়ে আমরা তদন্ত করব। এটা একটি হত্যা মামলা হয়েছে, সেই মামলার তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে, এই হত্যাকাণ্ড, র্যাবের উপর আক্রমণ, এই ঘটনার সঙ্গে জড়িত যারাই পাওয়া যাবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সেক্ষেত্রে এখন মতো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা আমরা এটার যারা মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তারাই বলতে পারবেন যে এটার কারা কারা সম্পৃক্ত আছে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা বেরিয়ে আসবে কারা কারের সঙ্গে জড়িত। মামলাটাই প্রক্রিয়াধীন আছে, এখন পর্যন্ত রুজু হয়নি, মামলাটা প্রক্রিয়াধীন আছে। আমাদের জনবল একেবারে কম ছিল না, প্রায় 50 জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে আমরা অভিযানটা পরিচালনা করি। এখন আমরা একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে, তারা অনুসন্ধান করে দেখবে যে আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা। যদি কোনো ভুল ত্রুটি পাই ভবিষ্যতে সেটা কারেকশন করে আমরা আরো ভালোভাবে, আরো দৃঢ়তার সাথে, আরো সফলতার সাথে অভিযান পরিচালনা করব। ধন্যবাদ আপনাদেরকে, সকলকে ধন্যবাদ।